আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আবারও ভয়াবহ যান দুর্ঘটনা, যেমনটা জানাচ্ছে যে আবারও রাজধানী আগরতলাতে ভয়াবহ যান দুর্ঘটনা। এবার পুরাতন রাজভবনের পেছনে ভয়াবহ দুর্ঘটনা দুটি অটোর মধ্যে। আজকে সকালবেলায় পুরাতন রাজভবনের পেছনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং এতেই নন্দননগর এলাকার প্রমামিকা দত্ত নামে এক মহিলার হাত কেটে মাটিতে পড়ে যায়। চিন্তা করে দেখুন তাহলে কি ভয়াবহ এই দুর্ঘটনা, যে যাতে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং তাতেই এক মহিলার, যিনি যাত্রী হিসেবে বসেছিলেন একটি অটোতে, তার হাত কেটে পড়ে যায়। এই মহিলার নাম প্রমামিকা দত্ত। বর্তমানে এই মহিলার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনাস্থলে এনসিসি থানার পুলিশ গিয়েছিলেন এবং পুলিশের তরফ থেকেও একাধিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তবে যে বিষয়টি পুলিশ জানাচ্ছে যে এই দুটি অটোর সংঘর্ষ হয়েছিল, তাতেই কিন্তু কোনোভাবে এই মহিলার হাতটি কেটে পড়ে যায়। তবে সঠিক কি হয়েছিল এবং ঠিক কি কারণে এই মহিলার হাত কেটে পড়ে গিয়েছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে এই গোটা বিষয়তে পুলিশের তরফ থেকে একটি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এবং এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি যে স্থানীয়দের মধ্যে বরাবরই এই গোটা যে বিষয়টি, এই গোটা এলাকা নিয়ে একটা অভিযোগ প্রথম থেকেই ছিল যে এই এলাকাতে ট্রাফিক ছিল না। সেই রিপোর্টার যখন পুলিশকে জিজ্ঞাসা করেন যে আজকেও কি ট্রাফিক না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ জানিয়েছেন যে আজকে এই এলাকাতে কিন্তু ট্রাফিক ছিল। তবে এই জায়গাতেই আরো একটি প্রশ্ন, যে ট্রাফিক থাকা সত্ত্বেও কিভাবে এত বড় একটি দুর্ঘটনা রাজধানী আগরতলাতে ঘটতে পারে, দেখুন পুলিশের কি প্রতিক্রিয়া। কেটে পড়ে গেছে রাস্তাটা, সেই অনুযায়ী আসি আমরা এবং এসে আমরা দুটো অটোকেই আমরা ডিটেইন করি। অটো চালক যেটা এক্সকিউজ, ওকে আমরা তাড়াতাড়ি নিয়ে যাই আর ভিকটিমকে আমরা হসপিটালে এখন আছে, ট্রিটমেন্ট চলছে। অটোর নাম্বারগুলি পাওয়া গেছে? হ্যাঁ, যেটা এলএসডি ওটা হলো গিয়ে TR01N 415, আর আরেকটা আছে যেটা বর্তমানে অটো চালকরা কোথায় গেছে? অটো চালক এলএসডি অটো চালক আছে আমার থানাতে আছে 2 জন, একজন এলএসডি যেটা আছে। বর্তমানে মহিলার অবস্থা কি? একজন অটো ইনজুর্ড আছে, হসপিটালে গিয়েছে। মহিলার অবস্থা কি? মহিলার অবস্থা এখন ডাক্তার দেখছে, আমরা হাত কাটা আছে। স্থানীয়দের একটা অভিযোগ যে ট্রাফিক পয়েন্টটি রয়েছে সেই ইতিমধ্যে দীর্ঘদিন যাবৎ কোনো ট্রাফিক কর্মী নেই, যার ফলে আজকে এই ভয়াবহ দুর্ঘটনা। এখানে ট্রাফিক কর্মী ছিল এবং যেটা ওই এলএসডি যেটা অটো যেটা এটা ট্রাফিক সিগন্যাল মানেনি। এটা আজকে কি ট্রাফিক পয়েন্টে? হ্যাঁ, স্টাফ ছিল, এখনও আছে। আহত মহিলার নামটা কি? ওনার নাম হলো প্রমামিকা দত্ত। বাড়িটা কোথায়? বাড়ি নন্দননগর। তো আমি খবর পাওয়ার পরে 10 মিনিট পরে আসি। যখন খবরটা হলো জিবির থেকে একটু অটো টুয়ার্স পশ্চিমবঙ্গ, টুয়ার্স রাধানগর, আর একটা রাধানগর থেকে টুয়ার্স ওই যেখানে আমাদের পুলগুলি আছে ওই জায়গাতে সম্ভবত দুটা পাশাপাশি ক্র্যাশ না, ঠিক সাইড দিয়ে লেগেছে প্রথমটি দূরে। তো যে গাড়িটা জিবির থেকে টুয়ার্স রাধানগর যাচ্ছিলো, ওই গাড়িতেই বোধহয় মহিলাটা ছিল। তো সাইডে লাগাতে সম্ভবত হাতটা বাইরে ছিল, পড়ে যায়, প্রচণ্ড দূরে ধাক্কা খেয়েছিল। আর যেটা রাধানগর থেকে টুয়ার্স জিবি যাচ্ছিলো ওইটা সামনে গ্লাস সব ভেঙে গেছে। পরবর্তী সময়ে যেটা যে গাড়িটা এখানে ছিল এটা তো ড্রাইভার এবং একজন প্যাসেঞ্জার ছিল, ওরা সামান্য আহত হয়েছে, সঙ্গে সঙ্গে জীবিতে গেল। আর ওই গাড়িটা আমরা শুনতে পেয়েছি এটা এখান থেকে সার্কিট হাউস হয়ে বুদ্ধগুলি শান্তি ক্লাবের সামনে দিয়ে গিয়ে অভয়নগর হয়ে জীবিতে গেছে। তো আমরা শুনতে পেয়েছি পেশেন্টটা জীবিতে আছে। আর কাউকে আটক করা হয়েছে? না, এখানে কাউকে আটক করা হয়নি, থানা তাকে ইনভেস্টিগেশন করছে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আবারও রাজধানী আগরতলা শহরে ভয়াবহ যান দুর্ঘটনা, আবারও
দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে, এবং এই দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে আজ প্রমামিকা দত্ত নামে এক মহিলার হাত কেটে মাটিতে পড়ে যায়। একেবারে মর্মান্তিক ঘটনা। তবে এই জায়গাতেই বারবার একটি প্রশ্ন ওঠে, যদি এই এলাকাতে ট্রাফিক থাকে তারপরেও কিভাবে দুটি অটোর মধ্যে সংঘর্ষ হলো এবং তার ফলে এই যে এই যাত্রী প্রমামিকা দত্ত তার হাত কেটে পড়ে গেল, এই যে এই অপূরণীয় ক্ষতি তার দায় কে নেবে? এর পাশাপাশি আরো একটি বিষয় যেটা আপনাদেরকে শোনাবো, যে ইতিমধ্যেই কিন্তু আমি আপনাদেরকে শুনিয়েছি যে এই গোটা ঘটনাতে পুলিশের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেই প্রতিক্রিয়া ইতিমধ্যেই আপনারা শুনেছেন। তবে এই প্রমামিকা দত্তের মা তিনি জিবি হাসপাতালে ইতিমধ্যেই গিয়েছেন এবং তার তরফ থেকেও যে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেটা ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে। শুনবো তার কি প্রতিক্রিয়া। মানে আপনি কি শুনে আইছে? আমি ওই ছেলেটা ওরা বাইরে গেছে, আমার মায়ের লোকে সকালবেলা বসে তারা বাজার ঘাট যাইবো, আমার মায়ের চুড়িদার করছে, স্নান করছে, ওই মায়ের লুইয়েছে, আমার মায়ের লুইয়েছে অটো দিয়া 10টা 10-এ বেরিয়েছে। 10 মিনিটের পরে ওই আমার মায়ের হাত নাই, আমার কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার মায়ের জীবিত আছে, আমার বাইক লুয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে, পায়ে এনে এনে আমার কর এই অটোগুলোটা। আমি যদি মা তুমি যদি অ্যাক্সিডেন্ট করে দাও তুমি তো হাসপাতাল আগে দিবা, আমাকে এই নাই ছবি ও না আমার ডর লাগে, কে ডর লাগে? আমি কিছু করছি না, একজন গাড়ি ভাড়াই দিয়ে যাও, গাড়ি তুমি আগে আনবা, এই ও দুর্ঘটনা আমি আর কিছু করতে পারি না। হাতটা মানে আলাদা হয়েছে কিভাবে? আমি করতে না তো তারি না জানে কই রাখছে কই অ্যাক্সিডেন্ট আমি করতে পারি না তো। আপনার মেয়ে যে অটোটা নিচে দেখি রিজার্ভ ছিল? হ্যাঁ রিজার্ভ গাড়ি আছে? আমি তো করতে পারি না, অটোলা দিয়ে গেছে যে দেখছি আমি, এই অটোগুলো আমরা বাড়ি যাইছে হেরে লয়ে গেছে কত দেখছি। আপনার মেয়েদের কোন জায়গাতে নিয়ে গেল? হ্যাঁ মেয়েদের কোন জায়গাতে গেল? নন্দনগর। এই ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? এটা করতে পারি না, এই কত করতে পারি না, কোন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি করতে পারি না তো। অবস্থা কিরকম এখন? অবস্থা তখন তো আমি কিছু করতে না, আমি লুয়েছি যে হাত নাই রক্ত নদ নদী, মানে আমার মায়ের বাঁচবো না বাঁচবো করতে না। অটোলা সব মেন আমি কই দেবো, অটোলা শাস্তি পাইতে লাগবো, অটোলা হাত আমার মায়ের হাত দিতে লাগবো, তার হাত কেটে আমার মায়ের দিতে লাগবো, এটাই আমি চাই। কি মনে হয় অটো চালকের গাফিলতির কারণে এই দুর্ঘটনা? আমার এটাই মনে কয়, বা কোনো অটো বাড়িচ্ছে তো করতেছে গাড়ি বাড়িচ্ছে, গাড়ি বাড়িতে তো আগে আন তুইলে এই অটো এই গাড়িতে সবের দায়িত্ব করলি তোলে তুমি আমার বাড়িতে আনছো কিনে, এটা আমার একটু বক্তব্য। আপনার মেয়ের নাম কি? অনুমতি দত্ত। বয়সটা কত? 30। বাড়ি নন্দনগর। এখন কি চান মেয়ের যে এই অবস্থা? মেয়ে অবস্থা, মেয়ে সুস্থ, হ্যাঁ হাতটা লাগাই, আমার মায়ের হাতটা যেমন ভালো হয় আমি এটাই চাই, যে অ্যাক্সিডেন্ট করছে তার হাতটা চাই, হাতটা দিয়ে অনুভব মায়ের, আমার মায়ের কষ্ট করে খায়। আপনাদেরকে শোনালাম আহতের মায়ের যে করুণ আর্তনাদ, সেই আর্তনাদ আপনাদেরকে ইতিমধ্যেই শোনালাম। কিন্তু এই জায়গাতেই বারবার প্রশ্ন উঠছেন, আহতের মা একটি বিষয়তে অভিযোগ করছেন যে আজকে সকাল 10টা নাগাদ এই অটো চালক তার মেয়েকে বাড়ি থেকে নিয়ে যান একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তার 10 মিনিট পরেই তার মেয়েকে আবার ফিরিয়ে আনেন, কিন্তু যখন তার মেয়েকে ফিরিয়ে আনেন তখন তার মেয়ের হাতে একটি হাত কেটে গিয়েছে। সেই জায়গাতেই এই আহতের মা একটি প্রশ্ন করলেন, যদি তুমি কোনো রকমের কোনো সংঘর্ষের মধ্যে হয় তাহলে প্রাথমিকভাবে তো হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে তাকে বাড়িতে কেন ফিরিয়ে আনা হলো? সেক্ষেত্রে চালকের যে প্রতিক্রিয়া ছিল, চালক জানিয়েছিলেন আহতের মায়ের কথা অনুযায়ী, যে চালক জানিয়েছিলেন তার ভয় লাগে হাসপাতালে নিয়ে যেতে, এবং তিনি তার মায়ের কাছে স্বীকার করেছেন যে তিনি এই দুর্ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। কিন্তু তারপরেও বারবার এই রাজধানী আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। নিউজ নাও ধারাবাহিকভাবে এই গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে, তারপরেও রাজধানী আগরতলার ট্রাফিক ব্যবস্থার এই হাল, যার ফলে আজকে প্রমামিকা দত্তের মতো এরকম বহু মানুষকে হয়তো হাত খোয়াতে হচ্ছে, কখনো জীবন খোয়াতে হচ্ছে। এই দায় কে নেবে? ট্রাফিক দপ্তর নাকি সাধারণ মানুষ?